ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন মিথিলা নাজনীন, আমরা যাচ্ছি তার কাছে। মিথিলা, ডাকসু নির্বাচন ঘিরে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মানে ফলাফল তো একটু পরে হয়তো ঘোষণা করা হবে, আমরা তেমনটি প্রত্যাশা করছি এবং এটা ঘিরে কিন্তু ক্যাম্পাসের চারিদিকে বেশ নিরাপত্তা বলয় রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে নীলক্ষেতে গিয়েছি, ওখানে দেখেছি সোয়াত, বিজিবি এবং পুলিশের বিভিন্ন ইউনিট তারা কিন্তু খুবই শক্ত অবস্থানে রয়েছেন এবং আমি এর বাইরেও কিন্তু আমি টিএসসির বাইরেও কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র ঘণ্টাখানেক আগে আমি ঘুরে দেখেছি, কিন্তু সবগুলো কেন্দ্রে আসলে ফলাফলের অপেক্ষা। টিএসসি কেন্দ্র যদি আমি বলি যে আজকের ভোটের আলোচনার একটা অন্যতম কেন্দ্র ছিল এই টিএসসি কেন্দ্র, যেখানে এসে বিভিন্ন প্যানেলের যারা ভিপি, জিএস, এজিএস প্রার্থী পাল্টা অভিযোগ করেছেন এবং এই পাল্টা অভিযোগ বেলা 12টা থেকে শুরু হয়ে রাত্রে 8:30 থেকে 8:45 পর্যন্ত চলেছে। কিন্তু তারপরে কিন্তু এখানে পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক। আমরা কিন্তু এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এলইডি স্ক্রিনে কিন্তু ভিতরে যে ভোট গণনার যে বিষয়টা সেটা কিন্তু দেখানো হচ্ছে এবং বাইরে যারা বিভিন্ন দলের বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছে, হল সংসদের প্রার্থী রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছে। এর বাইরেও ক্যাম্পাসের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মাঝেও কিন্তু একটা টানটান উত্তেজনা বিরাজ করছে যে কি হবে নির্বাচনের ফলাফল, কি হবে তাদের হল সংসদের এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল। তো সব মিলিয়ে কিন্তু এখন অনেকটা ঠান্ডা পরিস্থিতি ক্যাম্পাসে, তবে সব জায়গায় নিরাপত্তার একটা সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীগুলো। ক্যাম্পাসের পরিবেশ ঠান্ডা, সবার অপেক্ষা ভোটের ফলাফলের জন্য। তাহমিনা। মিথিলা, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা প্রয়োজনে আপনার সাথে আবারও যোগাযোগ করব।